52-এর ভাষা আন্দোলন মায়ের ভাষা আমরা ফিরে পেয়েছি। 69-এর গণ অভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীনতা। এবং এর পরবর্তীতে আপনারা জানেন 90-এ স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ নূর হোসেন, জিহাদ, ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি গণতন্ত্র। এই যে পরবর্তীতে সর্বশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দীর্ঘদিন একদলীয় শাসন কায়েম করেছিল এবং মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুন করেছিল এবং বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল এবং দীর্ঘ 16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে বাংলাদেশের জনগণ শরিক হয়েছে। এবং এর পরবর্তীতে আপনারা দেখেছেন সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সংগঠিত হয়। সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে সে 52, 69, 71, 90 এবং 2024 জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। এবং এই ধারাবাহিকতায় বাংলাদেশে যে গণতান্ত্রিক অগ্রযাত্রা আজকে শুরু হয়েছে এবং জনগণের ভোটের অধিকার যে প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে দেশ পরিচালিত হচ্ছে, আজকে আমাদের প্রত্যাশা যে শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা ভোটের অধিকার, ভাতের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আমরা চাই যে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনী রোডম্যাপ দেবেন এবং তার মাধ্যমে যত দ্রুত সম্ভব সংস্কারগুলি প্রায় শেষ, সেই সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই শহীদ আসাদদের যে প্রত্যাশা ছিল, তাদের যে রক্তদান, সেই প্রত্যাশা পূরণ হবে, জনগণের সরকার কায়েম হবে। যখনই তত্ত্বাবধায়ক সরকার হয়েছে তারা 3 মাসের মধ্যে নির্বাচন করেছে। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই কয়েক মাস পার হয়ে গেছে, আমরা প্রত্যাশা করি যে যত দ্রুত সম্ভব তারা নির্বাচনটা করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের যে সরকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা জনগণের এবং শহীদের রক্তদান, সেই আশা পূরণ হবে এবং যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।